ভিউয়ার্স আসসালামু আলাইকুম। রাজন এডিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। তো ভিউয়ার্স প্রতিবারের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম। তো আপনারা হয়তো অলরেডি আমার থাম্বনেইল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আমার ভিডিওটির বিষয়। তো আমি আবারও বলে দিচ্ছি, আজকের ভিডিওটির টপিক হচ্ছে আপনারা আমার ভিডিওর শুরুতে যে কিছু ফেসবুকের ভাইরাল স্ট্যাটাস পিকচারগুলো দেখেছেন সেগুলো আপনারা কিভাবে তৈরি করবেন। তো সবাই যেরকমভাবে তৈরি করে আমরা সেরকমভাবে তৈরি করবো না। আমাদের সময় বাঁচানোর জন্য আমরা খুব শর্ট টাইম নিয়ে আমরা খুব দ্রুত যেভাবে তৈরি করা যায় সেটাই করবো। তার জন্য আমি কিছু পিএনজি ফরম্যাটের পিকচার রেডি করে রেখেছি, সেগুলো দিয়ে আপনারা আমার ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে সেগুলো দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ে। তো ভিউয়ার্স এইসব কিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওটি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওটি আপনি মিস না করেন। তো ভিউয়ার্স যাই হোক কথা না বাড়িয়ে চলে যাবো আমাদের মূল ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আমি রাজন আছি আপনাদের সাথেই। তো ভিউয়ার্স চলে আসলাম আমাদের মূল ভিডিওতে এবং ভিডিওটি প্লে করার আগে অবশ্যই আমাদেরকে আমাদের ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে এবং সেখানে আপনার পোস্ট অপশনে গিয়ে এখানে পোস্ট কিছু লিখে নেবেন। এরকমভাবে কিছু লিখে নেবেন, আপনি ফানি কিছু পোস্ট লিখে নেবেন এবং লিখে নেওয়ার পর সেখান থেকে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে আসবেন। তো আমরা এখান থেকে কিছু স্ক্রিনশট নিয়ে আসবো, দেন এখান থেকে আমরা সোজা ব্যাকে চলে যাব এবং ব্যাকে চলে যাওয়ার পর আমাদেরকে আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি, অথবা আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেন আমরা আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে আমরা এই নিউ টেক্সটটাকে এখানে ডিলিট বক্সে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেবো। হাতের বাম পাশে দেখতে পারেন ডিলিট বক্স রয়েছে, সেখানে ক্লিক করে নেবেন। তারপর আপনারা এখানে দেখতে পারেন নিচের দিকে একেবারে নিচের দিকে আপনারা দেখতে পাবেন 14 নম্বর অপশন হেক্সাগন আইকন, সম্ভবত এটা, এখানে ক্লিক করে নেবেন। তো এখান থেকে ক্লিক করার পর আপনারা সাইডে দেখতে পারবেন এখানে ফ্রম গ্যালারি রয়েছে। ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করার পর আপনাদের গ্যালারি থেকে কিছু আমরা যে স্ক্রিনশটটি তুলেছিলাম সেটি নিয়ে আসতে হবে। তো ফ্রম গ্যালারিতে গিয়ে আমরা গ্যালারি থেকে আমাদের স্ক্রিনশটটি নিয়ে আসবো এখানে। দেন এখানে আমরা আমাদের এখানে স্কোয়ার সাইজটি সিলেক্ট করে নেব এবং স্কোয়ার সাইজটি সিলেক্ট করার পর আমাদের সামনে ঢুকে দিলে ঠিকঠাক মতো বসিয়ে, সরি এটা হবে না, আমরা স্কোয়ার সাইজটি দিয়ে দেবো। স্কোয়ার সাইজটি দিয়ে এখানে আমরা সঠিক মতো ক্রপ করে এটাকে আমাদের পিক্সেলে নিয়ে আসবো। দেন এখানে আপনাদেরকে আবারও গ্যালারি থেকে কিছু পিএনজি ফরম্যাটের পিকচার আনতে হবে। তার জন্য আপনারা চলে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে এবং ডিসক্রিপশন বক্সে আমি অনেকগুলা পিএনজি ফরম্যাটের পিকচার দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সবগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি আমার গ্যালারি থেকে সেই পিএনজি ফরম্যাটের ছবি এড করবো সেখানে। দেন এখানে আমরা নিয়ে আসলাম এবং ঠিকঠাক মতো এখানে ক্রপ যেটা আছে সেটাই দেখে দিলাম। তারপর এখানে আমরা ছোটো বড় করে সেটাকে আপনাদের ইচ্ছা মতো একটি জায়গায় বসিয়ে নেবেন। তো এটাকে আমি আমার পছন্দ মতো আমি এখানে বসিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসাতে পারেন। দেন এখান থেকে বসানো হয়ে গেলে আমাদের একটু অপেক্ষা করেন। তো এখানে আমার মোটামুটি বসানোর কাজ শেষ। দেন আমরা উপরে দেখতে পারবেন হাতের ডান পাশে উপরে দেখতে পারবেন এটা কি একটা অপশন, এটাকে ক্লিক করে আমরা এখানে এটাকে লক করে দেব। লক করে দেওয়ার পর এখানে আমরা নিউ টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এখানে টেক্সটের উপরে আমরা ডবল টাইপ করব, ডবল টাচ করে নেব। ডবল টাচ করার পর এখান থেকে আপনারা কিছু লেখা এড করে নেবেন। চাইলে আমার লেখাটিও আপনারা দিয়ে দিতে পারেন, আমি কপি পেস্ট করে দিলাম, সেটি আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। বসিয়ে দেওয়ার পরে সেখানে আপনারা ঠিকঠাক মতো সাইজটাকে ছোটো বড় করে নিয়ে সেখানে বসিয়ে দেবেন, আপনাদের ইচ্ছা মতো সেখানে বসিয়ে দেবেন সাইজটি ছোটো বড় করে। দেন আমাদের এখানে বসানোর কাজ শেষ, আপনারা এখান থেকে সাইজটিকে ছোটো বড় করে নিয়ে বসিয়ে দেবেন। আমার অলরেডি বসানো শেষ। তো এখানে চাইলে আপনি এটার ফন্টে চেঞ্জ করে নিতে পারেন। আমি আবার কিছু সাইজ ছোটো করে দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর দেখায়।
তো সাইজের কথা তো বলে দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজটি দিয়ে দিবেন। এবং এখান থেকে চাইলে আপনি এটার ফন্ট চেঞ্জ করে নিতে পারেন, বাংলা স্টাইলিশ ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন। তো ফন্টগুলো হয়তো আমার কোথা থেকে ফন্ট পাবেন সেই বিষয়ে হয়তো আমার ভিডিও নেই, তো আমি চেষ্টা করব আপনাদেরকে একটি ভিডিও দেওয়ার জন্য। এখানে আমরা এটাকে লক করে দিলাম। দেন আমরা এখানে আবারও এখানে এডিট অপশন দেখতে পারবেন, সবার নিচে দেখতে পারবেন, সবার লাস্টে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করে এখানে দেখতে পাবেন নয়েজ নামে একটি অপশন রয়েছে। তো আপনারা সেই নয়েজ অপশনে ক্লিক করে দেবেন এবং নয়েজ অপশনটাকে এখান থেকে এনাবল করে দেবেন। দেখতে পাবেন খুব সুন্দর কিন্তু আমাদের ফানি ফেসবুক স্ট্যাটাস, ভাইরাল স্ট্যাটাস পোস্টগুলো কিন্তু এখানে রেডি হয়ে গেছে অলরেডি। আপনারা চাইলে সেখান থেকে নয়েজের এনাবলটাকে এখানে কিছু বাড়িয়ে দিতে পারেন। তো আমি জাস্ট 50তে রেখে দিলাম। দেন এখানে আপনারা উপরের দিকে দেখতে পারবেন সেভ অপশন, সেভ অপশনে ক্লিক করে এটাকে কাস্টমের জায়গায় আপনারা এখানে ইচ্ছা মতো মিডিয়াম হাই কোয়ালিটি দিতে পারেন, কোয়ালিটি পছন্দ করে নেবেন এবং সেভ করে দেবেন। তো ভিউয়ার্স, অলরেডি আমার সেভ হয়ে গেল ফেসবুক ফানি ভাইরাল স্ট্যাটাস। আপনারা ঠিক এরকমভাবে অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। তো এখানে কিছু অ্যাড আসলে এখান থেকে আপনারা ক্রস করে দিবেন। এবং আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি সামান্য হলেও আপনার ভালো লাগে তাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। এবং আগামী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্তই আপনারা, আমি চাইব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।